হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো কুয়াশা ভরা সকালে সবাইকে গুড মর্নিং। দেখো কেমন কুয়াশা পড়েছে, তো দেখা যাচ্ছে না কিছুই। দেখো, আর আজকে বেরিয়ে পড়েছি আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর এই এতদিন এর জন্যই আমি ভিডিও দিতে পারিনি। আমার ছেলের মানে শরীরটা খুব অসুস্থ, মানে হঠাৎ করে খুব বমি করছিল। তারপরে এখানকার যে ডাক্তার এখান থেকে ওষুধ নিয়ে খাইয়েছি, কিন্তু কি বলতো, আমাদের এখানে সব প্র্যাকটিশনাল ডাক্তার, কোনো ভালো ডাক্তার নেই, চাইল্ড নেই, কোনো ভালো ডাক্তার নেই যে আমাদেরও হুটহাট কিছু হয়ে গেলে সেই যেতে হবে অনেক দূরে আর কি, নৌকো চড়ে তারপরে যেতে হবে। তো তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি 7টার সময়। আমাদের 5টার সময় সার্ভিস থাকে, 6টার সময়, 7টার সময়। তো 7টাতে বেরিয়েছি, কেননা 5টা মানে এখন বুঝতে পারছো অন্ধকার, ছোটো বাচ্চা নিয়ে এত তাড়াতাড়ি বেরোনো অসম্ভব, ডাক্তারও আসবে দেরি করে। তার জন্য আমাদের একটা বন্ধু থাকে ওখানে, তা ওকে বলে দিয়েছি যে তুই নামটা লিখিয়ে রাখিস, আমরা গিয়ে দেখাবো। আর খুব অসুস্থ ছেলে, একে যে কী করে নিয়ে যাবো আমি সেটাই ভাবছি। এর জন্যই তো আমি ভিডিও করতে পারছি না আর তোমাদের দেখাতেও পারছি না। তো ওখানে না ও হচ্ছে যে নাম লিখিয়ে রেখেছিল, তো সবার প্রথমে ডাক্তারটা দেখিয়ে নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে যে কি বলবো, আমাদের বন্ধু ক্লাসমেট, কিন্তু ও যে আমাদের কতটা হেল্প করেছে সব কিছুতেই। ও আমার ছেলে হওয়ার সময় যে আমি অসুস্থ হয়েছিলাম, মানে সব কিছুটাই ও এত হেল্প করেছে না আমাদের। আবার পালিয়ে যে বিয়ে করেছি ওদের বাড়িতেই ছিলাম। তো দেখো বন্ধুটা খুব খুব ভালো, ওর বাবা মা তো ভালো, তুলনাই হয় না। আর ও যে আমার ছেলে দেখো, ওর কাছে গিয়ে একদম চুপ করে আছে। ছেলের শরীরটা না খুব নার্ভাস হয়ে পড়েছে। বাচ্চা ছেলে, বড় লোক হলে আমরা কতটা নার্ভাস হয়ে পড়ি, ও তাহলে কি, ওর কি হচ্ছে, আমার তো খুব কষ্ট হচ্ছে। তোমরা বুঝতেই পারছো, একটা বাচ্চা ছেলে। তো ওষুধ খাওয়াচ্ছিলাম এখানে, কোনো কিছুই হচ্ছে না। তো ওখানে ডাক্তারকে দেখালাম, ডাক্তার বললো এখন বাচ্চাদের ওয়েদারের জন্য বাচ্চাদের এরকম সমস্যা হচ্ছে, তো তাও বাচ্চাদেরকে ভালো করে যত্ন নিতে হবে আর কি। তো কি বলবো, ডাক্তার ওষুধ দিল আর বললো ওখানে কিন্তু হাসপাতালের সামনে ইমার্জেন্সি থাকলে না, ডাক্তারবাবু হচ্ছে যে হাসপাতালেই ভর্তি করিয়ে দেয়। তো বললো তোমাদের বাড়ি অনেক দূরে, তো থাকতে হবে না, এখানে চলে যাও বাড়ি, কোনো সমস্যা নেই, যে ওষুধগুলো লিখিয়ে দিয়েছি ওগুলো খাওয়ালে ঠিক হয়ে যাবে। তো তার জন্য দেখিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এটা কোথায় জানো বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো এই জায়গাটার নাম, তো বলবে, তা আমিও বলে দিচ্ছি। এটা হচ্ছে যে কাকদ্বীপের এই যে বাস স্ট্যান্ডে যাচ্ছি আমরা, বাসে করে যাব। বাচ্চা নিয়ে বাসে হচ্ছে যে সামনের দিকে সিট না ধরলে খুব অসুবিধা হবে, 1 ঘন্টা বেশি লেগে যায় আর কি বাসে। তার জন্য যাচ্ছি বাস স্ট্যান্ডে। আর বন্ধুরা থাকে, ও হচ্ছে যে ওইদিকে থাকে, আমি ওর যে নার্সিংহোমে ছিলাম, ও নার্সিংহোমেই কাজ করে, ওখানেই থাকে আর কি। তো বলছিল তো চ ওখানে থাকবি। তো ও যখন ওখানে থাকে তাই বলছিল, আমি বলি না ঠিক আছে, তুই আমাদের বাড়িতে আসিস। তো বলে চলে এলাম, ও টোটোতে করে চলে যাবে আর আমরা বাস ধরার জন্য চলে গেলাম। কিন্তু ও শুনছিল না, ও বলছে যে চল তোদেরকে আমি গাড়িতে তুলে দিয়ে তারপরে আমি যাবো, আমি যেহেতু একটুখানি ওখান থেকে চলে যাবো, তোরা অত দূর যাবি, ভালো সিট ধরে দিয়ে তারপরে আসবো চল। তো দেখো ফাইনালি এই তো বাসে চলে এসেছি, এসে দেখেছি অনেক অনেক লোক উঠে গেছে, তো তাও ভালো সিট পেয়েছি। ওই যে চলে যাচ্ছে। তো খুব ভালো, ও কি বলবো, তুলনাই হয় না। আমাদের জীবনে তো ওর অবদান প্রচুর প্রচুর। তো আর এই যে এখানে এসে বসে আছি, সার্ভিসটা ছেড়ে গেছে, আবার যে সার্ভিস আছে সেটা 5টায়, বিকেল 5টা আর কি। তো এই তো দেখো, আর সেই 5টায় সার্ভিস আছে, এখন বাজে সবে 3টা, এতক্ষণ বসে থাকতে হবে, ভাবতে পারছো কতটা বোরিং ফিল হচ্ছে। আর ওই দেখো হনুমান বসে আছে, আর ওইখানে ফল দোকানগুলো আছে না, ও হনুমানটা হচ্ছে যে সব ফল খেয়ে নেয়, ওই জন্য সেই কাকিমাটা কী করছে বলে, ওকে আমি কলা দিই, না হলে ও আমার সব কিছু নিয়ে চলে যাবে। আর আমার ছেলে দেখো, ও খাওয়ার জন্য আড়ি করছে, বমি করছে কিন্তু ও খাবে। কী করবো বুঝতে পারছি না, আমি আমলকি খাচ্ছিলাম, ও খাবে বলে কাঁদছে। আর এই দেখো ফাইনালি নৌকোটা এসছে, আবার উঠবো নৌকোতে। আমাদের ফোনে চার্জ নেই, কারেন্ট ছিল না, তো বেশি ভিডিও করে দেখাতে পারিনি জানো বন্ধুরা। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, তো ফোনে চার্জ থাকলে আরও কিছু দেখাতাম তোমাদের। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরের ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে।